আসসালামু আলাইকুম। আমি আইডি 210608 এবং আমার পার্টনারের আইডি 210608 এবং আমরা আজকে যেই প্রজেক্টটা প্রেজেন্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে অটো কাট অফ ব্যাটারি চার্জার সার্কিট ইউজিং অপ অ্যাম্প উইথ টাইমার কন্ট্রোল। তো আমাদের এই যে টোটাল সার্কিটের মধ্যে দুইটা পার্ট আছে, দুইটা সার্কিট আছে। একটা হচ্ছে ভোল্টেজ লেভেল ডিটেক্টর সার্কিট এবং আরেকটা হচ্ছে আমাদের টাইমার কন্ট্রোল সার্কিট। তো ভোল্টেজ লেভেল ডিটেক্টর সার্কিটে আমরা যে অপ অ্যাম্পটা ইউজ করেছি এটা হচ্ছে নর্মালি ভোল্টেজ লেভেল ডিটেক্টর হিসেবে কাজ করে। তো এখানে আমরা দুইটা ফিচার নিজেদের ইচ্ছে মতো ডিটারমাইন করতে পারবো, সেটা হচ্ছে আপার এবং লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ এবং এটা ডিফারেন্স হচ্ছে আমার হিস্টেরিসিস ভোল্টেজ, মানে যে রেঞ্জের মধ্যে কাজ করতে চাই, এবং আরেকটা হচ্ছে আমার সেন্টার ভোল্টেজ। তো এই সেন্টার ভোল্টেজটা আমি যে ব্যাটারিটা চার্জ করতে চাই সেটার ভোল্টেজের সমান হবে। তো এই ভোল্টেজ লেভেল ডিটেক্টর সার্কিটে আমার যেভাবে কাজ করে অপ্যাম্পটা সেটা হচ্ছে যখন আমার আপার থ্রেশহোল্ড ভোল্টেজে পৌঁছে যায় ভোল্টেজটা, তখন কি করে আমার আউটপুটের নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ থেকে সুইচ করে পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজে পৌঁছে যায়। এবং যদি আমার এই ভোল্টেজটা লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজে পৌঁছায় যায়, এই পজিটিভ প্রান্তের ভোল্টেজটা, তাহলে কি করে আমার এই আউটপুটটা পজিটিভ স্যাচুরেশন থেকে সুইচ করে নেগেটিভ স্যাচুরেশনে পৌঁছায় যায়। তো আমরা এইটা অ্যাপ্লাই করে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে একটা নির্দিষ্ট ভোল্টের ব্যাটারিকে চার্জ করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে যেই নেসেসারি ফর্মুলাসগুলো এবং আমার এখানে দুইটা রেজিস্ট্যান্স এমআর এবং এনআর, এই দুইটা রেজিস্ট্যান্সের সাহায্যে আমরা হিস্টেরিসিস ভোল্টেজটা এবং সেন্টার ভোল্টেজটা কন্ট্রোল করতে পারি। তো আমরা যদি আমাদের ফর্মুলাতে যাই তাহলে হচ্ছে দেখতে পাই যে আমার এম ইজ ইকাল টু মাইনাস ভি রেফারেন্স বাই ভি সেন্টার, এন ইজ ইকাল টু মাইনাস পজিটিভ ভি স্যাচুরেশন মাইনাস নেগেটিভ ভি স্যাচুরেশন ডিভাইডেড বাই ভিএইচ। তো এম আর এবং এন আর সার্কিটের এই দুইটা রেজিস্ট্যান্সের সাহায্যে আমরা আমাদের হিস্টেরিসিস ভোল্টেজ এবং আমাদের যে সেন্টার ভোল্টেজ সেটা কন্ট্রোল করতে পারি। তো এরপরে আমরা দেখতে পারি যে এটার সাথে আমার যুক্ত আছে একটা ট্রানজিস্টর এবং তার আগে একটা ডায়োড যুক্ত আছে। এই ডায়োডটা দেওয়া হয়েছে যেন হচ্ছে যদি আমার এই ট্রানজিস্টরে যখন নেগেটিভ ব্যাস থাকবে তখন যেন ব্রেকডাউন না করে, বা আমার শুধুমাত্র যেন পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজটা পেলেই আমার ট্রানজিস্টরটা অন হয়, শুধুমাত্র সে কারণে এই ডায়োডটা দেওয়া আছে। এবং এর সাথে আমি দেখতে পাচ্ছি যে আমাদের একটা রিলে যুক্ত আছে এবং এই রিলের সাথে আমার একটা ডায়োড যুক্ত আছে। তো আমার এই ডায়োডটা দেওয়া হয়েছে কেননা যখন আমার রিলেটা এক্সাইটেড হবে তখন রিলেতে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। তো এইটাকে যেন আমার সার্কিটে কোনো প্রভাব না ফেলে ওই জন্য আমি একটা ডায়োড ইউজ করেছি। এবং এর সাথে আমি দেখতে পাই আমার সাপ্লাই ভোল্টেজটা এখানে দেওয়া আছে রিলেটার কমন কমন পার্টে, এবং এর সাথে একটা রেজিস্ট্যান্স 1 ওহমের রেজিস্ট্যান্স যুক্ত করা হয়েছে যেন আমরা সহজে বুঝতে পারি কারেন্ট ফ্লোটা কোন দিকে হচ্ছে। তো আমরা প্রথমে আসি একটা 10 ভোল্ট ব্যাটারির ক্ষেত্রে। তো একটা 10 ভোল্ট ব্যাটারির ক্ষেত্রে আমরা ধরে নিই যে আমার হচ্ছে পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজটা 13 ভোল্ট, নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ -13 ভোল্ট। এখন আমার সেন্টার ভোল্টেজ হবে 10 ভোল্ট, তাহলে আমি হিস্টেরিসিস ভোল্টেজটা যদি 4 ভোল্ট ধরি তাহলে আপার থ্রেশহোল্ড ভোল্টেজ 12 ভোল্ট এবং লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ আমার 8 ভোল্ট। তাহলে আমার এম এর ভ্যালু আসবে 1.5, তাহলে এম আর হবে হচ্ছে 7.5 কে। যদি আমি আমার সার্কিট এখানে যেহেতু 5 কে ইউজ করেছি তাহলে আমার এম আর হবে 1.5 ইন্টু 5, তাহলে 7.5 কে, আর এন আর হবে আমার 32.5 কে দেওয়া আছে। তো এরপরে এই ক্ষেত্রে আমি যদি দেখি সিমুলেশনটা রান করে, তো আমরা যদি এখন আমাদের সার্কিটের এই 10 ভোল্ট ব্যাটারিটা দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো। আচ্ছা, আমি ডিসি সুইপ করব। আমার ব্যাটারির চার্জ ভি, এটা হচ্ছে আমার ব্যাটারির যে ভোল্টেজটা সেটা 0 থেকে 20 ভোল্ট পর্যন্ত আমরা সুইপ করব 0.01 ইনক্রিমেন্টে। তাহলে ভি আউট রান। তাহলে আমরা দেখতে পাই যে আমার আউটপুটে নেগেটিভ স্যাচুরেশন থেকে পজিটিভ স্যাচুরেশনে সুইচ করেছে। এটা আমার ভোল্টেজ লেভেল ডিটেক্টর অফ অ্যাম্পের কাজ। তো এখানে যেটা হয়েছে, আমি যেটা আমি ধরে নিয়েছিলাম যে আমার আপার থ্রেশহোল্ড ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। তো যখন চার্জিংয়ের ক্ষেত্রে, আচ্ছা এইটা আমরা চার্জিংয়ের ক্ষেত্রে পাচ্ছি। তো চার্জিংয়ের ক্ষেত্রে আমার যখন হচ্ছে 12 ভোল্ট, 12 ভোল্ট, অ্যারাউন্ড 12 ভোল্ট, বা এখানে আমরা যেটা পাইছি হচ্ছে 12.24272, এই ভোল্টে যখন পৌঁছাইছে চার্জ চার্জ হওয়ার পরে, তখন আমরা দেখতে পাই যে অপ অ্যাম্পের যে আউটপুটটা সেটা হচ্ছে আমার নেগেটিভ স্যাচুরেশন থেকে পজিটিভ স্যাচুরেশনে পৌঁছাই গেছে। তো এর ফলে কি হয়েছে, আমরা যদি সার্কিটে ব্যাক যাই, আমার আউটপুটে নেগেটিভ স্যাচুরেশন থেকে পজিটিভ স্যাচুরেশনে পৌঁছাই গেছে। এর ফলে কি হয়েছে, আমার আউটপুট থেকে এই ডায়োড এবং এই ট্রানজিস্টরটা অন হয়ে গেছে। তো ট্রানজিস্টর যখন আমার অন হয়ে গেছে তখন আমার এখান থেকে আইসি একটা কারেন্ট ফ্লো হচ্ছে। আইসি কারেন্ট ফ্লো এর কারণে আমার এই যে রিলেটা আছে, রিলের আমার যে নর্মালি ক্লোজ এই পজিশন থেকে নর্মালি ওপেন পজিশনে সুইচ করে। এর ফলে কি হয়, আমার যে সাপ্লাই যেই আমার এই ভোল্টেজটা আছে সেটা আমার এই দিক থেকে এসে এদিক থেকে গ্রাউন্ডে চলে যায়। মানে আমার যখন ব্যাটারিটা আমার ডিজায়ার্ড আপার থ্রেশহোল্ড ভোল্টেজে পৌঁছায় যায় তখন আমার রিলেটা সাপ্লাইটাকে ডিসকানেক্ট করে ফেলে সার্কিট থেকে। এটা হচ্ছে আমার। আচ্ছা, তো আমরা চার্জিংয়ের ক্ষেত্রে যদি দেখতে চাই,
আপার থ্রেশহোল্ড ভোল্টেজ যখন আমার যখন চার্জিং ভোল্টেজের যে আপার থ্রেশহোল্ড ভোল্টেজ 12 ভোল্ট ছিল সেটা যখন ক্রস করে তখন আমার যেই অপ অ্যাম্প সেটা হচ্ছে মাইনাস স্যাচুরেশন থেকে পজিটিভ স্যাচুরেশনে পৌঁছায়। তো এই সময় যদি আমি দেখতে চাই যে আমার এই যে ডায়োড যে ট্রানজিস্টরটা আছে এটা এদিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে কি না, তাহলে আমরা অ্যাড করতে পারি আইসি অফ Q1 আইসি অফ Q1 এই তো, এবং আরও অ্যাড করতে পারি আমার যেই রিলের সাথে নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজের সাথে যে রেজিস্ট্যান্সগুলো কানেক্টেড আছে সেগুলোর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো I7 এবং IR8 এই তো। আমরা দেখতে পাই যখন আমার ব্যাটারি থ্রেশহোল্ড ভোল্টেজে পৌঁছায় যায় তখন আমার অপ অ্যাম্পের আউটপুটে পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজ পাই, যে কারণে আমার Q1 এ একটা আইসি কারেন্ট ফ্লো থাকে যেটা প্রথমে 0 ছিল, এবং এর ফলে আমার যেই R8 যেই রেজিস্ট্যান্সটা গ্রাউন্ড করা আছে সেইটাতে আমার প্রথমে 0 অ্যাম্পিয়ার কারেন্ট থাকলেও পরবর্তীতে যখন পজিটিভ স্যাচুরেশনে পৌঁছায় যায় ভোল্টেজ তখন সেখানে কারেন্ট ফ্লো হয়, এবং তার আগে আমার IR7 এ কারেন্ট ফ্লো হয় R7 রেজিস্ট্যান্সে, যেটা আমার অন্য রিলের সাথে কানেক্টেড হয়ে আমার যে ব্যাটারিকে আমি চার্জ করতে চাই সেটার সাথে কানেক্টেড অবস্থায় থাকে। আর যখন আমি আবার ডিসচার্জিংয়ের ক্ষেত্রে যাই তখন আমি যদি 20 থেকে 0 ভোল্ট পর্যন্ত সুইপ করি তাহলে আমি দেখতে পাই আমি আমার লোয়ার থ্রেশহোল্ড ধরে নিয়েছিলাম 8 ভোল্ট, তো এখানে অলমোস্ট 8 ভোল্টের কাছাকাছি কত এটা 7.728 এই ভোল্টেজে আমার অপ অ্যাম্পের যে আউটপুটটা সেটা পজিটিভ স্যাচুরেশন থেকে নেগেটিভ স্যাচুরেশনে চলে যায়। তো এটার ফলে কি হয়, আমার যখন পজিটিভ থেকে নেগেটিভ স্যাচুরেশনে চলে যাবে তখন আমার ট্রানজিস্টরটা অফ হয়ে যাবে, রিলের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না এবং এটা নর্মালি ক্লোজ পজিশনে চলে যাবে। তো তখন আমার এই সাপ্লাইটা এই দিক দিয়ে এসে এই আর কমন পোর্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড সার্কিট যেটা হচ্ছে টাইমার কন্ট্রোল, এটার আর কমন পোর্টের সাথে কানেক্টেড, এবং এই দিক থেকে এসে এটা আমার হচ্ছে যখন একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকবে তখন এইটা আমার রিলেটা নর্মালি ক্লোজ থেকে নর্মালি ওপেন অবস্থায় থাকবে, এবং এটা আলটিমেটলি আর নো থেকে যে এদিক থেকে আমার এই সার্কিটের ব্যাটারিতে কানেক্ট হবে। এইভাবে আমরা ভোল্টেজ লেভেল ডিটেক্টর অপারেটরের সাহায্যে বা ভোল্টেজ লেভেল ডিটেক্টরের সার্কিটটার সাহায্যে ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমরা ব্যাটারি চার্জ অন অফ করতে। আচ্ছা, তো আমার ডিসচার্জিংয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে আমার ব্যাটারিটা যখন 8 ভোল্টে পৌঁছায় তখন হচ্ছে বা লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজে তো বা 8 ভোল্টের কাছাকাছি এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু ইরোর দেখা যাচ্ছে, এটা আমার সার্কিটের কিছু মিসম্যাচ এবং টেম্পারেচার ইরোর আর আমার কিছু আনএক্সপেক্টেড ডিভাইসের যে টলারেন্স সেটার কারণে আসতে পারে। তো তখন আমার কী হয়, পজিটিভ স্যাচুরেশন থেকে নেগেটিভ স্যাচুরেশনে সুইচ হয়ে যায়। তো আমরা যদি এটা দেখতে চাই যে ট্রানজিস্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা, তাহলে আমরা দেখতে পাই, আচ্ছা আমরা যদি এখানে অ্যাড না করে অপর একটাতে অ্যাড করি, তাহলে আমরা দেখতে পাই যে এটা ট্রানজিস্টরের কারেন্টটা 0 হয়ে যায়, মানে এদিক দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো করে না। এর ফলে কি হয়, আমার যে রিলেটা এই রিলেটার নর্মালি ওপেন থেকে আগে ছিল নর্মালি ওপেন, এবার চলে যায় নর্মালি ক্লোজে। তো এটা আমরা দেখতে পাই যে IR7 আর IR8 প্লট করে। তো আমরা যদি প্লট করি IR7 এবং IR8, তাহলে আমরা দেখতে পাই যে IR8 এ কারেন্ট ফ্লো হচ্ছিল, পরে যখন নেগেটিভ স্যাচুরেশনে চলে যায় তখন কোনো কারেন্ট ফ্লো হয় না, মানে আমার যেই রিলেটা ছিল এটা নর্মালি ওপেনে ছিল, এটা নর্মালি ক্লোজে পৌঁছায় গেছে, এবং এই জন্য আমি IR7 এ কারেন্ট ফ্লো পাচ্ছি। IR7 এ যখন নেগেটিভ স্যাচুরেশনে চলে যায় তখন IR7 এ কারেন্ট ফ্লো পাই। এটা মানে কি, এটা মানে আমার সাপ্লাইটা পুনরায় আমার ব্যাটারির সাথে কানেক্ট হয়েছে এই রিলেটার মাধ্যমে। এখন আমরা যদি টাইমার কন্ট্রোলে আসি, টাইমার কন্ট্রোলে আমরা যেই 555 টাইমার আইসিটা আছে এটা আমরা অপারেট করছি মনোস্টেবল মোডে। তো মনোস্টেবল মোডের ক্ষেত্রে আমরা যেটা জানি যে আমার যেই ট্রিগার আছে এই ট্রিগারটাতে আমার এই 1/3 VCC এর থেকে কম ভোল্টেজ সাপ্লাই দিতে হবে। তাহলে কি হবে, আমরা যদি এরকম একটা সাপ্লাই দিতে পারি কিছু অল্প সময়ের জন্য, তাহলে আমরা আউটপুটে একটা পালস পাবো। তো আমরা এই ক্ষেত্রে এই ট্রিগারে একটা পালস সাপ্লাই দেওয়ার জন্য যেটা করেছি, আমরা দুটো সুইচ ইউজ করছি। একটা হচ্ছে 1 সেকেন্ড 0.1 সেকেন্ডে বন্ধ হয়, আর একটা 1.6 সেকেন্ড পরে খুলে যায়। তো তাহলে আমরা 1.5 সেকেন্ড ধরে এখানে ট্রিগারে একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি। তো এখানে কি হয়, আমার এই সেকেন্ডের মধ্যে এই 12 ভোল্ট যেটা সাপ্লাই দেওয়া হয়েছে এটা এই দিক থেকে এসে আমার হচ্ছে গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায় যদি আমার এই 1.5 সেকেন্ড ধরে যদি আমার এটা অন থাকে। তাহলে এর ফলে কি হয়, আমার যেই ট্রিগার আছে সেখানে হচ্ছে আমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয়ে ট্রিগারে 1/3 VCC এর থেকে ছোট একটা ভোল্টেজ বা পালস আমরা সাপ্লাই করি। এর ফলে আমার আউটপুটে একটা নির্দিষ্ট
উইথে আমরা হচ্ছে একটা পালস পাবো। তো এই উইথটার ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 1.1 আর এস ইন্টু সিএস। তো আমার এই সার্কিটের ক্ষেত্রে আমার হচ্ছে যে এই আরএস এবং এই সিএস এই দুইটার সাহায্যে আমরা ডিটারমাইন করতে পারি যে আমরা কতক্ষণ ধরে ওই পালসটা চাই, এবং যতক্ষণ ধরে আমার এই পালসটা থাকবে ততক্ষণ ধরে আমার আউটপুটে আমি একটা আউটপুট পাবো যেটা হচ্ছে আমার মানে জিরোর থেকে বড়, মানে আমার তখন এই ট্রানজিস্টরটা অন থাকবে। ট্রানজিস্টরটা যদি অন থাকে তাহলে এদিক থেকে আইসি কারেন্ট ফ্লো হবে এবং এর ফলে আমার রিলেটা নর্মালি ক্লোজ থেকে নর্মালি ওপেন মোডে থাকবে, এবং যখন নর্মালি ওপেন মোডে থাকবে তখন আমার এই যে কারেন্ট সাপ্লাইটা আসবে আমার ভোল্টেজ লেভেল ডিটেক্টর সার্কিট থেকে, ঠিক ততক্ষণের জন্য মানে যতক্ষণ আমার নর্মালি ওপেন অবস্থায় থাকবে ততক্ষণের জন্য আমার কারেন্ট ফ্লোটা এই আর নর্মালি ওপেন দিয়ে এদিক দিয়ে এসে আমার ব্যাটারিটাকে চার্জ করতে পারবে। তো আমরা হচ্ছে এমনভাবে টাইমটা নির্ধারণ করব যতক্ষণের জন্য আমরা ব্যাটারিটাকে চার্জ করতে চাই, এবং ততক্ষণের জন্য আমার ব্যাটারিটা চার্জ হইতে থাকবে। যেমন এখানে যদি আমি দেখি যে 10 সেকেন্ড টাইম ডিলের জন্য আমরা যদি সিএস ধরে নিই 10 মাইক্রোফ্যারাডে, তাহলে আরএস আসে 909.1 কে। তো আমরা এখানে দিব 10 মাইক্রোফ্যারাডে এবং এখানে আমরা দিব 909.1 কে। তো এটা যদি দেই এবং আমরা এখান থেকে যদি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস সিলেক্ট করি এবং হচ্ছে আমরা দিচ্ছি এটা 10 সেকেন্ডের জন্য, তাহলে এটা তো আমরা এই টাইমের মধ্যে আমরা দেখতে চাই যে আমাদের যেই ট্রিগারটা আমরা অ্যাপ্লাই করছি, যে ট্রিগারে যে পালসটা অ্যাপ্লাই করছি ভোল্টেজ সেইটা, এবং হচ্ছে আমার আউটপুটে আমি কি পাচ্ছি সেইটা। তো এখানে আমি হচ্ছে আমার যে নোটটা সেটা হচ্ছে জেড। যদি দেখি আমার সার্কিটে যে আমার এখানে এই নোটটা হচ্ছে যে আমি জেড নামে নামকরণ করছি আমার ট্রিগারের সাথে যে নোটটা কানেক্টেড, তাহলে ভিজেড এই যে একটা পালস এটা হচ্ছে 1/3 ভিসিসি এর থেকে ছোট একটা ভোল্টেজ আমি অ্যাপ্লাই করছি। তো এর ফলে আমি হচ্ছে যদি এখানে আরও প্লট অ্যাড করি, তাহলে আমি যদি ভি আউটপুটটা দেখতে চাই সেটা হচ্ছে আমার ভি আর আউটপুট 1। আচ্ছা, এখানে আমাদের লিমিটটা একটু বাড়াইতে হবে। লিমিট বাড়িয়ে যদি আমি 20 সেকেন্ড দেই তাহলে আমরা যেটা দেখতে পাই, আচ্ছা এটা না, আমাদের ভি, আচ্ছা প্রথমে আমরা ভিজেড নিব এবং দেন আর আউটপুট 1 যদি আমরা দেখি, তাহলে আমাদের যতটুকু আমাদের এই যে ট্রিগারে আমরা যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি 1/3 ভিসিসি থেকে ছোট, তো এখানে আমাদের ভিসিসিটা অ্যাকচুয়ালি কত ভোল্ট দেওয়া আছে, ভিসিটি দেওয়া আছে 12 ভোল্ট। তাহলে আমরা যখন 1/3 থেকে ছোট একটা ট্রিগারে অ্যাপ্লাই করছি ভোল্টেজ সাপ্লাই, তখন আমরা আউটপুটে 10 সেকেন্ডের জন্য, ঠিক এই যে 10 সেকেন্ডের জন্য আমরা একটা পালস পাচ্ছি। তো এই ঠিক 10 সেকেন্ডের জন্য কি হচ্ছে, আমার যেই ট্রানজিস্টরটা আছে এই ট্রানজিস্টরটা ওপেন হচ্ছে এবং ওপেন হয়ে এখানে রিলেটাকে এক্সাইটেড করে এটা নর্মালি ক্লোজ থেকে নর্মালি ওপেন অবস্থায় আসছে, এবং আমার এইটা এই চার্জারের সাথে কানেক্ট হয়ে থাকছে। এবং এই যে কমন পোর্টটা, এই কমন পোর্টটা আমরা এর আগে দেখেছি যে আমাদের যে ভোল্টেজ কন্ট্রোল সার্কিটটা আছে এটা হচ্ছে আমার এই সাপ্লাই থেকে এসে এইটা এখানে কানেক্টেড হয় এই রিলের সাথে, এবং তারপর এই রিলেটা যখন নর্মালি ওপেন অবস্থায় থাকে তখন এইটা আমার ওই ব্যাটারিটার আর চার্জ এই রেজিস্ট্যান্সের সাথে কানেক্ট হয়ে আমার ব্যাটারিটাকে চার্জ করে। তাহলে তো আমাদের যখন এই পালসটা ক্রিয়েট হচ্ছে 10 সেকেন্ডের জন্য, তখন যদি আমরা দেখতে চাই যে আমার কারেন্ট ফ্লো করছে কিনা আমার যে ব্যাটারিতে সেটা, তাহলে আমরা যদি সেটা দেখতে চাই, আমরা যদি সার্কিটে যাই তাহলে আমরা দেখতে পাই এটা হচ্ছে চার্জ ভি আর আর চার্জ। তো আমরা যদি আমাদের প্লটে অ্যাড করি সেটা হচ্ছে আই অফ চার্জ ভি, মানে চার্জ ভি এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা, তাহলে আমরা দেখতে পাই যে আমার যতক্ষণটা আউটপুট চলছে ততক্ষণ আমাদের চার্জ যে ব্যাটারিকে চার্জ করবে সেটার মধ্যে আমার কারেন্ট ফ্লো হচ্ছে, মানে আমার ব্যাটারিটাকে চার্জ করছে। তো এইটাই আমার দেখার বিষয় ছিল। আমার যতক্ষণ ধরে আমি যে পালসটা পাচ্ছি বা যতক্ষণ ধরে আমি টাইমারটা ইউজ করতে চাচ্ছি ব্যাটারিটা চার্জ করার জন্য, ততক্ষণ আমার ব্যাটারিতে সাপ্লাই যাচ্ছে কিনা। তাহলে আমি 10 সেকেন্ড ধরে যদি আমি আউটপুটে 1 পাই বা ওপেন অবস্থায় থাকে আউটপুট পাইতে থাকি, তাহলে আমার কি হয়, আমার 10 সেকেন্ড ধরে সাপ্লাইটা এই ব্যাটারির সাথে কানেক্টেড থাকে। এখন এই 10 সেকেন্ডের মধ্যে যদি আমার চার্জ হয়ে যায়, ব্যাটারি চার্জটা কমপ্লিট হয়ে যায় বা আপার থ্রেশহোল্ড ভোল্টেজে পৌঁছায় যায়, তখনও আমরা কি দেখতে পাই যে এই সাপ্লাইটা আমার অটোমেটিক এখানে নেগেটিভ স্যাচুরেশন ভোল্টেজ হয়ে এটা অটোমেটিক কাট অফ হয়ে যাচ্ছে। বাট আমার এই রিলেটা অলওয়েজ নর্মালি ওপেন অবস্থাতে থেকে যাচ্ছে 10 সেকেন্ড হলেও, বাট আমার সাপ্লাই থেকে কোনো ভোল্টেজ আসছে না।
মানে আমরা এই সার্কিটের সাহায্যে কি দেখতে পাই যে আমার যখনই যে আমার যদি হচ্ছে আপার থ্রেশহোল্ড ভোল্টেজে পৌঁছায় যায় ব্যাটারি, তখন আমার কাট অফ হয়ে যাবে। যদিও আমার 10 সেকেন্ড বা যত সেকেন্ড ধরে চার্জ করতে চাই ততক্ষণ ধরে আমার সার্কিটটা কানেক্টেড থাকবে, বাট সাপ্লাই আমার কাট অফ হয়ে যাবে। অথবা আমার যদি 10 সেকেন্ডে আমার আপার থ্রেশহোল্ড ভোল্টেজে নাও পৌঁছায়, তাহলে কি হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা নর্মালি ক্লোজ পজিশনে চলে যাবে, এখানে আউটপুট জিরো হওয়ার কারণে ট্রানজিস্টরটা অফ হয়ে, এবং দেন হচ্ছে এই দিক থেকে গ্রাউন্ডে চলে যাবে, মানে তখনও আমার এই সার্কিটটা ডিসকানেক্ট হয়ে যাবে ব্যাটারি থেকে। মানে আমরা এই সার্কিটটা দিয়ে দুইভাবে আমার চার্জিং কন্ট্রোল করতে পারি। একটা হচ্ছে টাইমার, টাইম কত টাইম ধরে আমি চার্জ করতে চাই সেটা দিয়ে, এবং আরেকটা হচ্ছে আমি কত থ্রেশহোল্ড ভোল্টেজ পর্যন্ত চার্জ করতে চাই এবং কতক্ষণ ধরে আমি চার্জ করতে পারবো সেটা দিয়ে। তো এই ছিল আমাদের প্রজেক্ট। ধন্যবাদ।